আমি আগামীতে সাতকানিয়া উপজেলা যদি যুগ্ম আহ্বায়ক করতে হলে আমি দলের সাথে কাজ করে যাব। এখন দেখছি যে সব জায়গায় হাইব্রিড, যারা আওয়ামী লীগের সাথে ছিল এখন আওয়ামী লীগের সাথে দালালি করছিল, আর যারা আমাদের ক্ষতি করছে ওরা কি বিভিন্ন এখন আওয়ামী লীগের সাথে কি বিভিন্ন প্রোগ্রাম এখন দেখা যাচ্ছে না। দল যদি আমাকে চাইলে আমরা দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, স্বাধীনতার 52 বছরের ইতিহাসে আমরা একটা অধ্যায় দেখেছি 17 বছরের আওয়ামী সরকারের আমলে। নেতা যিনি আছেন আমার নেতা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া বিএনপির আহ্বায়ক জননেতা জামাল হোসেন ভাই, সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করছি। আওয়ামী সরকারের আমলে অনেক ত্যাগী নেতা আছে, তারা বিভিন্ন মামলা হামলা বিভিন্ন কিছু অপেক্ষা করে তারা রাজপথে ছিল এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা সংগ্রাম করে গিয়েছে। তাদের লড়াকু জীবন কাহিনী আমরা অনেকেরগুলো শুনেছি, কিন্তু এমনও কিছু আমাদের কাছে নেতা আছে যারা নেতাকর্মী মাঠে ময়দানে তারা ছিল, সক্রিয়ভাবে ছিল। দীর্ঘ 17 বছর আমরা যাদেরকে দেখেছি বিএনপির স্থায়ীভাবে তারা হাল ধরে আছিল, তাদের উপরে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, কিন্তু তারা তাদের নীতির উপরে অটল ছিল। এমনকি ওনার উপরে বিভিন্ন হামলা মামলা এবং বিভিন্ন হয়রানির শিকার উনি হয়েছে। উনি বর্তমান কোন পোস্টে আছে, সেই এই যে আওয়ামী আমলের মধ্যে সে বিভিন্ন পোস্টে দায়িত্ব পালন করেছে। আমরা নিজে দেখেছি, অনেকে সাক্ষী দিয়েছে সে বিএনপির সব কিছু এজেন্ডা সে বাস্তবায়ন করতে সক্রিয়ভাবে সে প্রথম কাতারে ছিল। এরকম একজন ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে পেরেছি, উনি হচ্ছে আমাদের সোহেল রানা ভাই। যখন বিএনপি নতুন কমিটি ঘোষণা হবে যুগ্ম আহ্বায়ক পদে সাতকানিয়াতে উনি প্রার্থীতা চাইবেন, যদি দল উনাকে যদি বিবেচনা করে উনি দেশ ও জাতির স্তরে সাতকানিয়া মাটি ও মানুষের জন্য উনি কাজ করবে, এটা আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। তো সোহেল ভাই, আসলে আপনি এই যে 17 বছরের বিগত ফ্যাসিস্ট আমলে যেটা আমরা শুনতে পাই, আপনি সক্রিয়ভাবে মাঠে ময়দানে ছিলেন আপনি, আমরা দেখেছি, অনেকে দেখেছে, সে সাক্ষী দিয়েছে। তো আপনার একটি সেই আমলের কিছু কথা দর্শকদেরকে বলবেন। আমরা বিভিন্ন মিছিল মিডিয়া ছিলাম, ওই এমপি নদী সাহেবের জিডি সেলিম সাহেব ছিল, উনি আমাদের বিভিন্ন হুমকি দিত, আমরা লুকিয়ে শুরু করে এসে প্রোগ্রাম করতাম। বিভিন্ন বারে হামলা ছিল, আমাদের বহুত নির্যাতন করছিল। তো সেটা বলতে চাই না। আমি 17 বছরের দায়িত্ব ছিলাম, মাদ্রাসাইন বিএনপির সঙ্গে সম্পর্কে ছিলাম, তারপরে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য, এখন বর্তমান সাতকানিয়া যেটা বিলুপ্ত কমিটির সদস্য ছিলাম, মেম্বার ছিলাম। আমি বর্তমান আগামীতে যেটা সাতকানিয়ার নতুন কমিটি দক্ষিণ জেলাতে ফরম করছি, আমি যুগ্ম আহ্বায়ক লিডার হয়েছি। সব আমার রাজনীতিক সম্পূর্ণ কিছু আমি এখানে দক্ষিণ জেলার জমা দিয়েছি সব কিছু। আমি আগামীতে সাতকানিয়া উপজেলা যদি যুগ্ম আহ্বায়ক প্রাপ্তি হলে আমি দলের সাথে কাজ করে যাব। আপনি কতটুকু আশাবাদী এই যে আপনি যে একটা আশা করছেন এটি সাতকানিয়া বিএনপির সাথে কাজ করবেন, আপনি একটা পদের মধ্যে নাম দিয়েছেন অলরেডি, তো কতটুকু আশাবাদী? না, দল যদি আমাকে চাইলে আমাকে সেটা আমার দল চাইলে দিতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, সোহেল রানা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি দুঃসময়ের মধ্যে মাঠে ময়দানে ছিল, লড়াই সংগ্রামে যাকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি, যিনি যার বলিষ্ঠ কণ্ঠ, এই যে সিনিয়র নেতাদের সাথে যার চলাফেরা, তো যে সৎ এবং সৎ সাহসী, যিনি এই যে স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে আমরা পরিচিত, পশ্চিম সাতকানিয়া সোহেল রানার এক নামে পরিচিত, সকলে চিনে। তো ওনার আশা আকাঙ্ক্ষা উনি যাতে সাতকানিয়ার মাঠে মানুষের সাথে কাজ করতে পারে, ওনার জন্য সকলে দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে।